কাটোয়ার এক নার্স তিনি নিপা আক্রান্ত হয়েছিলেন, তিনি কোমায় চলে গেলেন এমনই খবর আসছে। পূর্ব মেদিনীপুরের আরেক নার্স তিনি নিপা আক্রান্ত হয়ে ডিউটি করছিলেন, তিনি ভেন্টিলেশনে চলে গেলেন। কোমায় নিপা আক্রান্ত কাটোয়ার নার্স দুজনেই জ্বর নিয়ে বেশ কয়েকদিন ধরে ডিউটি করছিলেন। কাটোয়ার সেই নার্স যিনি নিপা আক্রান্ত হয়েছিলেন তিনি কোমায় চলে গেলেন। কথা বলবো আরো বিস্তারিত, আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। জানাও সন্দীপ। দেখো, কাটোয়ার বাসিন্দা ওই নার্স যিনি ভেন্টিলেশনে ছিলেন, এখনো ভেন্টিলেশনে রয়েছেন, তিনি তার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। তিনি কোমাতে রয়েছেন এমনটাই চিকিৎসকদের সূত্রে আমরা জানতে পারছি। এর পাশাপাশি আরো একজন যিনি নার্স, যার বাড়ি পূর্ব মেদিনীপুরের ময়নাতে, তিনিও ভেন্টিলেশনে রয়েছেন। দুজনের ক্লোজ কন্ট্যাক্টে কারা কারা এসেছেন সেই কন্ট্রাক্ট ট্রেসিং এখনো চলছে। এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে এই দুজন নার্সই হৃদয়পুর এলাকাতে, উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর এলাকাতে পেইং গেস্ট হিসেবে থাকছেন। ওই মেল নার্স যিনি রয়েছেন, পুরুষ নার্স, তার সঙ্গে আরো দুজন তার সহকর্মী, তারাও নার্স, তারাও মেল নার্স, তারা একই বাড়িতে ভাড়া থাকছেন। এবং ওই মেয়েটির সঙ্গে আরো একজন তরুণী নার্স, তিনি আরেকটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতেন। এই যে আরো তিনজন তাদের সহকর্মী নার্স, তাদেরকে ডিউটি থেকে অফ করা হয়েছে। যদিও তাদের কোনো উপসর্গ নেই এখনো, কিন্তু কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে, তাদেরকে ডিউটি করতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে এই দুই নার্সের পরিবারের লোকজন যারা রয়েছেন তাদেরকেও আইসোলেট করা হয়েছে। আজকে সন্ধ্যেবেলা নবান্নে একটি মিটিং ডাকা হয়েছে এই নিপা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য। বিশেষজ্ঞ চিকিৎসকদের সেখানে ডেকে পাঠানো হয়েছে। যেটা সন্দেহ করা হচ্ছে যে এই দুজনের মধ্যে সম্ভবত ওই তরুণী নার্স যিনি রয়েছেন তিনি প্রথম সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। এবং এই দুজন নার্সের দুজনই কিন্তু জ্বর নিয়ে ডিউটি করেছিলেন, প্যারাসিটামল খেয়ে শারীরিক অসুস্থতা নিয়ে তারা ডিউটি করেছিলেন এবং শারীরিক অসুস্থ অবস্থাতে তারা পরীক্ষাতেও বসেন, পরীক্ষার হলে তারা পরীক্ষাতেও বসেন। একজন নার্সিং এর পরীক্ষায় বসেছিলেন ঘুষকরার একটি সেন্টারে, আর মেল নার্স যিনি তিনি নিউ টাউনের টিসিএস জিতবিতানে একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলেন। এখন তার সঙ্গে এই দুজনের সঙ্গে অনেকেই একসাথে পরীক্ষায় বসেছিলেন, ফলে সেখানে কন্ট্রাক্ট ট্রেসিংটা কিন্তু একটু কষ্টকর হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের পক্ষে। তবে কন্ট্রাক্ট ট্রেসিং এর কাজ চলছে, স্বাস্থ্য ভবন সূত্রে সেরকমটাই খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।